ও দেখেই কিন্তু ভালো লাগছে না, নর্মাল টিকিট হচ্ছে না, কিন্তু লোক উঠছে না। দেখুন এখানে কিন্তু টিটিও ঘুমাচ্ছে, পুরো সিট ফাঁকা। চেক করলো হ্যাঁ, ঘুমিয়েই যাচ্ছে। হ্যালো বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আমাদের এখানে কিন্তু শিয়ালদা রানাঘাট ফার্স্ট এসি লোকাল ট্রেন কালকে ইনগ্রেশন হয়েছে, আর আজকে দ্বিতীয় দিন। আজকে শিয়ালদা থেকে কিন্তু লোকাল প্যাসেঞ্জার আমাদের মতো প্যাসেঞ্জার যেতে পারবে রানাঘাটে। এই ট্রেনের ভাড়া কত, ট্রেন কখন ছাড়ে, ট্রেনে কী কী সুবিধা রয়েছে, আর ট্রেনে কেমন ভিড় রয়েছে আজকে, ফার্স্টের দিন আজকে, তো লোকাল ট্রেনে কেমন ভিড় সেটাই আপনাদের সাথে তুলে ধরবো। চলুন তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এখানে কিন্তু টিকিট কেটে দিচ্ছি, ইউটিএসের এখান থেকে কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে। দেখুন এখানে ভিড় কম আছে আজকে, আর এখন কিন্তু স্টেশনে ভালোই ভিড় রয়েছে। বাজে 6:12। আমি কিন্তু এখান থেকে টিকিট কেটে নেবো। 3টে রানাঘাট এসি, রানাঘাট না? হ্যাঁ 3টে এসি। আর আমাদের এখানে টিকিট বেরোচ্ছে, এখানে পুরো টিকিট কিন্তু কেটে নিয়েছি। 120 টাকা করে নিয়েছে আমাদের টিকিট, আর টিকিটের লাইন কিন্তু অনেকটাই পরে, এখানে একটু আগে এসে টিকিট কাটতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্মে রানাঘাট এসে দিয়ে দিয়েছে, আমরা এখন ওই দিকটাই যাচ্ছি। ভিড় হতেও পারে, সবাই কিন্তু ওই দিকেই যাচ্ছে এখন। এমনিতে এই সময়টা সন্ধ্যার সময় সব দিকেই ভিড় থাকে, কোনো দিকে কম লোক থাকে না, কারণ অফিস থেকে ফেরার টাইম। ট্রেন কিন্তু আজকে 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, কালকে দিয়েছিল 6 নম্বরে। ইনগ্রেশন হয়েছিল যেহেতু 6 নম্বর, আর আজকে 1 নম্বর। 1 নম্বরে ট্রেন এখন আসেনি, এখন 6:29 বাজে, দেখি কখন ট্রেন আসে। আর ট্রেন তো ছাড়ার কথা 6:50-এ, আর 6:50 ছাড়ে কিনা সেটাও বুঝতে পারছি না। আর আজকে কিন্তু খারাপ ভিড় নেই, দেখুন অনেক লোক আছে এখানে যারা এই ট্রেনটায় যাবে। খুব বেশি ভিড় নেই, বাট একদম কম ভিড় সেটাও নেই কিন্তু। দেখুন ওই পাশ দিয়ে সবাই কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। আসবে 1 নম্বরে দাঁড়ালে কী হবে, 2 নম্বর 1 নম্বর দুদিক থেকে আপনারা উঠতে পারবেন। কিন্তু এখন স্টেশনে ঢুকছে, দেখুন বন্ধুরা। আমাদের এসি লোকাল ট্রেন কালকে কিন্তু খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছিল, আজকে কিন্তু এরকম হয়তো ফুল দিয়ে সাজানো হয়নি। আর সবাই কিন্তু ভিডিও করার জন্য ব্যস্ত, তাদের মধ্যে কিন্তু আমিও একজন। দেখুন ফার্স্ট ট্রেন ঢুকছে আজকে জনসাধারণের জন্য। ও দেখেই কিন্তু ভালো লাগছে। এটা কিন্তু ফার্স্ট এটা মেয়েদের জন্য, দেখুন পিঙ্ক কালারের সব, তার জন্য এটা লেডিস কামরা। বুঝতে পারছেন আপনারা, দেখুন বেশ ভালো লাগছে। কিন্তু এখনো কিন্তু দরজা খোলেনি, আর সবার মতো আমিও দাঁড়িয়ে আছি কখন দরজা খুলবে আর ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখবো কতটা সুন্দর। আর বাইরে থেকে একটু দেখাচ্ছি আপনাদের, মোটামুটি একটা সিটে 4 জন বসতে পারবে। দেখতে পাচ্ছেন সুন্দর ব্যবস্থা রয়েছে ভিতরে। কি কি নতুন ব্যবস্থা রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে। আর খুলে গেছে, সবাই ঢুকে পড়ছে। দেখুন ভিড় কিন্তু কম নেই, অনেকটাই ভিড় আছে। দেখতে পাচ্ছেন পুরো এই বগি থেকে ওই বগি, একদম লাস্টে ওইদিকে, আবার একদম এইদিকে, পুরোটা আপনারা যেতে পারবেন। যে কোনো একটা বগিতে উঠেই কিন্তু আপনারা চলাচল করতে পারবেন। 6:35 নাগাদ কিন্তু দরজা খুলে যাবে, আর সেই দরজা কিন্তু বন্ধ হবে না 6:50 অবধি। তো 6:50-এ যেহেতু এই ট্রেনটা ছাড়ার টাইম, তো দেখবো হয়তো 6:50-এই ছেড়ে দেবে, কারণ আজকে দ্বিতীয় দিন। আজকে যদি লেট করে তাহলে কিন্তু মান সম্মান পুরো চলে যাবে। এই কিন্তু ফার্স্ট কম্পার্টমেন্ট, এটা থেকে একদম লাস্ট অবধি যাওয়া যাবে, আর এটা মেইনলি ফার্স্ট লেডিস কামরা। চলুন এবার সামনের দিকে যাই। এই দিকে একটা রয়েছে, আর একদম সামনে আরেকটা রয়েছে লেডিস কামরা। মোটামুটি একটা কামরায় 4টে সিসিটিভি ক্যামেরা রয়েছে। ট্রেনে কিন্তু আজকে খুব ভিড় রয়েছে, দেখুন পুরো সব দিকে ভিড়, দেখতে পাচ্ছেন।
দেখুন এখানে এনারা বলতে হয়েছে যাদের এসি টিকিট নেই তারা নেমে যাওয়ার কথা বলছে এনাদের। যাদের এসি টিকিট নেই তারা কিন্তু এটাই উঠবেন না। আর এখন বাজে পুরোপুরি 50, 6:50। দেখুন গেট বন্ধ হওয়ার আগে কিন্তু এরকম আপনাকে অ্যালার্ট করবে। বন্ধ হয়ে গেল, গেট কিন্তু 6:50 দিকে বন্ধ হয়ে গেছে। আর এরকম বন্ধ হওয়ার আগে কিন্তু কয়েকবার আপনাকে অ্যালার্ট করবে। স্টেশন থেকে কিন্তু ট্রেন এখন ছেড়ে দিয়েছে। দেখুন ট্রেন ছেড়ে দিয়েছে 6:50-এই। এখন বিধাননগর থেকে কতটা লোক ওঠে দেখি, কারণ মোটামুটি ভালোই ভিড় হয়ে গেছে। এইদিকেও ভিড়, এইদিকেও ভিড়। এখন বিধাননগরে দাঁড়ালো না, নর্মাল টিকিট হচ্ছে না। দেখুন এটা বিধাননগর রোড, না নর্মাল মান্থলি কার্ড হবে না। দেখুন এই ভালো ভিড় রয়েছে কিন্তু সবাই কিন্তু উঠতে পারছে না, নর্মাল টিকিটে ওঠা বারণ। তাই দেখুন এখানে কিন্তু ফার্স্ট বিধাননগর দাঁড়াবে ট্রেন, আর বিধাননগরে 35 টাকা ভাড়া, দমদম জংশনে 35 টাকা। বাট যখন যাবেন ব্যারাকপুর অবধি দমদম জংশন যেতে, সেটা কিন্তু 60 টাকা ভাড়া। মানে 35 টাকা দমদম অবধি, তারপরে 60 টাকা হয়ে যাচ্ছে। দমদম জংশনে চলে এসছে। দেখুন দমদম জংশনে এমনি সময় তো রানাঘাট লোকাল হলে প্রচুর লোক ওঠে, কিন্তু এখন কত লোক উঠছে সেটা দেখি। এখন কিন্তু সেরকম লোক উঠছে না, দমদমের থেকে এরকম ফাঁকাই যাচ্ছে। এখানে কিন্তু খুব সুন্দর ব্যবস্থা রয়েছে গল্প করার জন্য। আর এসিটা কিন্তু খুব ভালো, মানে বেশ ঠান্ডা হচ্ছে। দেখুন ট্রেন কিন্তু সোদপুরে এসছে, দেখতে পাচ্ছেন। আর সোদপুর থেকে কিন্তু লোক উঠছে না, কারণ ট্রেনটার ভাড়া অনেকটাই বেশি। আর এইভাবে কিন্তু আমরা যাব। ব্যারাকপুরে কিছু লোক নামবে, দেখা যাচ্ছে এর আগে অতটা লোক নামছিল না, এখন একটু বেশি লোক নামছে। আর দেখে কেমন লোক ওঠে, দেখুন উঠলো একজন, মানে তেমন লোক ব্যারাকপুর থেকে উঠছে না। ব্যারাকপুরে এটা একের এতে এসে দাঁড়ালো, দেখছেন এদিক এরকম কোনো লোকই উঠছে না। এই ট্রেনের ভাড়া এতটাই বেশি যে ব্যারাকপুর থেকে অতটা লোক উঠলো না। দেখুন এখানে কিন্তু টিটিও ঘুমাচ্ছে। দেখুন এখানে ফাইনের ব্যাপারটা আপনাদের জানানো দরকার ছিল। আমাদের নর্মাল ট্রেনে যেরকম ফাইন, এখানে সেটাই, মানে 250 টাকা করে ফাইন লাগবে যদি আপনি টিকিট না কেটে ওঠেন। আর যে স্টেশন থেকে যে স্টেশনে যাবেন সেই স্টেশনের ভাড়া আর সাথে জিএসটি লাগবে। এখানে সেটাই বললেন এখানে টিটিরা। তো আমি বলবো আপনারা যারা যারা উঠছেন এই ট্রেনে তারা কিন্তু এসি ট্রেনে টিকিট কেটে উঠবেন, না হলে অনেক টিটি আছে, টিটি কিন্তু ফাইন করে দেবে। নৈহাটি স্টেশনে ভিড় রয়েছে অনেকই, কিন্তু উঠছে না। দেখুন লোক কিন্তু উঠছে না। চলো আবার দেখা হবে, টাটা। ছেড়ে যেতে কষ্ট হচ্ছে, তাও যেতে হবে। চলো টাটা। কল্যাণীতে নামলো অনেকেই, আর হয়তো কেউ উঠবে না এখন। আমি একটু কল্যাণীতে নামলাম, নেমে দেখলাম যে কেমন লোক আছে, কিন্তু অনেক ভিড় আছে, কেউ উঠছে না কিন্তু এই ট্রেনে। মানে ভাড়াটা একটু বেশি, তার জন্যই উঠছে না। দেখছেন এখনই কিন্তু গেট বন্ধ হয়ে যাবে। ভাই তুমি উঠলে কোথা থেকে? নৈহাটি থেকে। নৈহাটি থেকে উঠলে? তা নৈহাটি থেকে যাবে কোথায়? রানাঘাট। কত টাকা টিকিট ফেয়ার নিল? 90 টাকা। 90? নৈহাটি থেকে রানাঘাট 90 টাকা? নৈহাটি থেকে রানাঘাট 90 টাকা। এরে বাস, বিশাল অনেক টাকা নিয়ে নিয়েছে। আমাদের শিয়ালদা থেকে 20 টাকা নিল, তোমার নৈহাটি থেকে 120 টাকা। 120 টাকা, আর তোমাদের নৈহাটি থেকে নিল 90 টাকা। হ্যাঁ অনেক টাকাই নিয়েছে। ধরলো, চেকার ধরলো, চেক করলো আমাকে। হ্যাঁ সবাইকে এখন চেক করছে আমারটা check হয়েছে। মোটামুটি, মানে এই কদিন একটু চেক হবে। এখন চেক হবে। তো তোমার আজকে দিকে ফার্স্টে নাকি? হ্যাঁ, আজকে ফার্স্ট অভিজ্ঞতা। তো কেমন অভিজ্ঞতা হলো তোমার? আমার নৈহাটি থেকে রানাঘাট খুব ভালো এক্সপিরিয়েন্স, ভালো লাগছে। এসি লোকালে মানে প্রথমবার এত সুন্দর মানে ভারতীয় রেল শুরু করেছে, আমার মানে একটা আলাদাই মানে আনন্দ লাগছে। আলাদা আনন্দ লাগছে। তো তোমার কি মনে হয় এই যে ভাড়াটা এইটাই ঠিক আছে নাকি আর একটু কম হলে ভালো হতো? আর একটু কম হলে ভালো হতো, অনেকটা বেশি হয়ে গেছে। মধ্যবিত্ত মানে মানুষের জন্য তো অত সম্ভব না, আর একটু কম হলে ভালো হতো নৈহাটি থেকে রানাঘাট। এখানে কিন্তু মেট্রোর মতো এদিক ওদিকে যাওয়ার ব্যবস্থা রয়েছে, একদম পুরো মানে ফার্স্ট মাথা থেকে লাস্ট মাথা অব্দি যেতে পারবেন।
আর এখনই কিন্তু কাঁচরাপাড়া ছেড়ে দিয়েছে, আর ভিড় কিন্তু অনেকটাই কমে গেছে। শিয়ালদা যতটা ভিড় ছিল এখন অতটা ভিড় নেই, অনেকটাই কমে গেছে। দেখুন এখানে তো পুরো ফাঁকা, ঘুমিয়েই যাচ্ছে। আমাদের 30 করে ভ্যান চালাই যাচ্ছে। পুরো সিট ফাঁকা, মানে মোটামুটি ফাঁকাই যাবে। এখন দেখুন আজকে ফার্স্ট দিন, কিন্তু সিট কিন্তু অনেকটাই ফাঁকা। কাঁচরাপাড়া ছেড়েছে, কাঁচরাপাড়া থেকে এখন রানাঘাটের দিকে যাচ্ছে। এই সময় এসে মোটামুটি অনেকটাই সিট ফাঁকা হয়ে গেছে। তো এইদিকে তো শিয়ালদা রানাঘাট মেন লাইনে চালু করলো, আমাদের যদি শিয়ালদা বনগা লাইনেও একটা চালু করে এরকম, তাহলে খুব ভালো হয়। দেখুন ট্রেন কিন্তু চাকদা চলে এসছে, আর চাকদাতে মোটামুটি তো পুরো ফাঁকা হয়ে যাবে। এটি চাকদা স্টেশন। তো চাকদা স্টেশনে কিন্তু পুরো দেখুন প্রায় ফাঁকা হয়ে গেছে। এই দিক আমার পিছনে এইদিকে পুরোটাই ফাঁকা প্রায়। দেখুন এখানে কিন্তু এমার্জেন্সি টক ব্যাক ইউনিট রয়েছে, যেটা আপনার ডাইরেক্ট এখান থেকে সুইচ প্রেস করে ডাইরেক্ট যে লোকোপাইলট তার সাথে কথা বলতে পারবেন। আর এখানটায় কি কি রয়েছে দেখুন, এখানে কিছু আপৎকালীন সময় দরজা খোলার জন্য কিছু নিয়ম রয়েছে। রানাঘাট কিন্তু চলে এসছে, আর এখন বাজে 8:30, মানে 6:50 থেকে 8:30-র মধ্যে রানাঘাটে চলে আসলো। দেখুন পুরো দেখা যাচ্ছে এই পাশ থেকে ওই পাশ, একদম সামনে অব্দি দেখা যাবে। আবার এই দিকেও কিন্তু এই পাশ থেকে ওই পাশ পুরো সামনে অব্দি দেখা যাবে। দেখতে পাচ্ছেন আপনারা? আর এরকম বলেও দেবে কিন্তু এটি অন্তিম স্টেশন, মানে আপনার এই কামরাটা পুরো ফাঁকা করে দিতে হবে। দেখুন গেট বন্ধ হওয়ার আগে কিন্তু এরকম আপনাদের অ্যালার্ট করে দেবে যে গেট বন্ধ হতে চলেছে। তো বন্ধুরা আমি রানাঘাট স্টেশনে নেমে গেছি, আর রানাঘাট স্টেশনে আসতে কিন্তু এই ট্রেনটি লাগলো 1 ঘন্টা 40 মিনিট, পাক্কা 1 ঘন্টা 40 মিনিট, মানে 8:30-র সময় আপনাদের রানাঘাট স্টেশনে নামিয়ে দেবে। তো আমার এই পুরো জার্নিটা রেলওয়ে জার্নি, মানে শিয়ালদা থেকে রানাঘাট, এই পুরো জার্নিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। জার্নিতে আমার সাথে কী কী হয়েছে, কেমন ভিড় ছিল, কোন কোন স্টেশন থেকে কেমন লোক উঠেছে, কেমন লোক নেমেছে, এই পুরোটাই আমার এই ভিডিওতে আপনাদের দেখালাম। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটা। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।